এশিয়া কাপের দোরগোড়ায় দাঁড়িয়ে সবচেয়ে বেশি আলোচনায় বাংলাদেশ দলের ওপেনিং জুটি। বহুদিন ধরেই স্থায়ী ও সফল ওপেনিং জুটি খুঁজে বেড়াচ্ছে টাইগাররা। সাম্প্রতিক পারফরম্যান্স ও পরিসংখ্যান ঘেঁটে দেখা যায় ওপেনিংয়ে ধারাবাহিকতা না থাকায় দল বারবার সমস্যায় পড়ছে। গত 2 বছরে বাংলাদেশ জাতীয় দলে অন্তত 7 জন ওপেনার ব্যবহার করা হয়েছে। লিটন দাস, তামিম ইকবাল, সৌম্য সরকার, এনামুল হক বিজয়, তানজিদ হাসান তামিম, নাইম শেখ এবং মেহেদী হাসান মিরাজও কখনো কখনো ওপেনিং করেছেন, তবে সফলতার হার ছিল সীমিত। সাম্প্রতিক ওয়ানডে পরিসংখ্যান অনুযায়ী লিটন দাস শেষ 10 ইনিংসে ওপেনিংয়ে করেছেন গড়ে প্রায় 28 রান। ইনিংস লম্বা করার দক্ষতা থাকলেও শুরুটা ভালোভাবে কাজে লাগাতে পারছেন না নিয়মিতভাবে। তামিম ইকবাল দীর্ঘদিন দলের প্রধান ওপেনার হলেও ইনজুরি ও ফর্মহীনতার কারণে দলকে ভুগতে হয়েছে, তবে তিনি এখন অবসর নিয়েছেন। তানজিদ হাসান তামিম ঘরোয়া ও ক্রিকেটহীন হয়ে ভালো করলেও আন্তর্জাতিক মঞ্চে এখনও নিজেকে পুরোপুরি প্রমাণ করতে পারেননি। সৌম্য সরকার কিছুটা আক্রমণাত্মক ভঙ্গি এনেছেন, কিন্তু ধারাবাহিকতার অভাব স্পষ্ট। অন্যদিকে কোচ ও নির্বাচকরা মনে করছেন 2 ধরনের ওপেনার দরকার, একজন ইনিংস ধরে রাখবেন, আরেকজন আক্রমণাত্মক শুরু দেবেন। এজন্য লিটন দাসের সঙ্গে তানজিদ বা সৌম্য সরকারকে ভাবা হচ্ছে। প্রয়োজনে মেহেদী হাসান মিরাজও ব্যাকআপ ওপেনার হিসেবে আছেন, যিনি 2022 এশিয়া কাপে শ্রীলঙ্কার বিপক্ষে ঝড়ো ইনিংস খেলে সবাইকে শঙ্কে নিয়েছিলেন। সব মিলিয়ে এশিয়া কাপে বাংলাদেশের ওপেনিং জুটি হবে দলের ব্যাটিং সাফল্যের অন্যতম মূল চাবিকাঠি, কারণ শুরুটা ভালো না হলে মধ্য ও শেষের দিকে চাপ সামলাতে গিয়ে রান সংগ্রহ কমে যায়। তাই স্থায়ী ও কার্যকর ওপেনিং জুটি খুঁজে পাওয়া এখনও টাইগারদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ।